নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত 8টা মানেই হাজির ঠোঁটকাটা শুভজিৎ। রাজ বদলের 100 দিন, টিভি9 বাংলার মেগা কনক্লেভ, বাংলার সবচেয়ে বড় ইভেন্টে চাঁদের হাট। মঞ্চে হেভিওয়েট মন্ত্রী থেকে বিশিষ্টরা, সঙ্গে টিভি9 নেটওয়ার্কের এমডি সিইও। মুখ্যমন্ত্রীর সাফ কথা, শুধু 15 নয়, গত 50 বছরের দুর্নীতি খুঁড়ে বের করা হবে। কমিউনিস্টের বাবুরা নিশ্চিন্তে থাকুন, সব বের করবো আমি, শুধু 15 নয় 34 যুক্ত করে বের করব। রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি দেবীকে দায়িত্ব দিয়েছি, আর তার সঙ্গে অনেস্ট আইপিএস দাবাং মহিলা দময়ন্তী সেনকে দায়িত্ব দিয়েছি। দেখতে থাকুন, এসিবি উঠে গেছিল, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ মুরলীধর শর্মাকে দায়িত্ব দিয়েছি। ডেলি একদম ধরছে খপ করে আর ঝপ করে জেলে পুরছে। পশ্চিম বাংলার নতুন ইতিহাসের একটা অধ্যায় শুরু হয়েছে। ইতিহাস লেখা হয়নি, কিন্তু কলম কাগজ ছুঁয়েছে। গত 1.5 দশকে বোধহয় পশ্চিম বাংলা তার সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে। আর আমার মনে হয় এটা কোনো ব্যক্তি বিশেষের মতামত নয়। 2026-এর জনাদেশ 208টি সিটের জয় বোধহয় এই জনাদেশকেই পরিষ্কার করে দেয়। আমাদের স্লোগান, শিল্পের নতুন গতি, স্বাস্থ্যের নতুন সুরক্ষা, শিক্ষার নতুন দিশা, সুশাসনের নতুন আস্থা, সশক্তিকরণের নতুন সুযোগ, সেবার নতুন নিশ্চয়তা, সুরক্ষার নতুন বিশ্বাস। রাজ তো কাজের জন্যই রাজ, তো আমি সেটুকু কর্তব্য পালন করছি। আমি কখনো মনে করি না যে ডাক্তার চিকিৎসা করছে, মন্ত্রী তার কাজ করছে, এগুলো খবর না। ডাক্তার চিকিৎসা করতে গিয়ে গাফিলতি করলো বা মন্ত্রী তার দফতরে এলেনই না, সেটাই খবর। এই টুকরে টুকরে গ্যাং, দিমাগি নকশাল, যারা ভোট এলে বলে ভোট দিতে যাবেন না, বলে সংবিধান মানি না। আমি লড়েছি জঙ্গলমহলে, রাস্তাতে। আমি এসিতে থাকা লোক নই। কিষেনজির কথা ছিল, গোমতী থেকে গোদাবরী আমরা লাল দেশ করব। কতবার ভারতবর্ষ টুকরো টুকরো হবে। বন্দে মাতরমের পূর্ণাঙ্গ গাইতে অনেকেই পারবেন না, কিন্তু আমাদের বাচ্চাদের পড়ানো হয়েছে, বাবার হলো আবার জ্বর, সারল ঔষধে। মানে বাবর, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, হুমায়ুন আর ঔরঙ্গজেব, এরা কেউ ভারতীয় ছিল না, এরা হানাদার ছিল। ব্রিটিশরা লুট করেছে, তার আগে এরা লুট করেছে। একটাই কাজ ছিল, মন্দির ধ্বংস করো, ধর্ম পরিবর্তন করো, মা বোনেদের তুলে নিয়ে চলে যাও। তাই শিক্ষা ব্যবস্থায় দেশপ্রেম, সাংস্কৃতিক বোধ, আধুনিক শিক্ষার সঙ্গে দরকার আছে। তাই বন্দে মাতরম গাওয়া প্রার্থনাতে বাধ্যতামূলক। আমাদের যে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলি ছিল, সেই প্রতিষ্ঠানগুলির প্রতি শিক্ষিত বাঙালি পরিবার বা উচ্চশিক্ষা মেধাবী ছাত্রছাত্রীদের অভিভাবকদের আস্থা হারাচ্ছে। সেই পারসেপশনটাকে ফিরিয়ে আনা, যে না এবার ভালো কিছু হবে, সেইটাকে তৈরি করার কাজই হচ্ছে আমাদের মূল কাজ। এবং রাজ্য সরকার বদলের সঙ্গে সঙ্গে সেটা কিছুটা হতেও শুরু করেছে। যারা যাদবপুর নিয়ে
করছেন গেরুয়া তাণ্ডব। গেরুয়া তাণ্ডব এটা লেখা যায়? আরে ওটা স্বামী বিবেকানন্দের গায়ে ছিল, ওটা প্রভু শ্রী চৈতন্য দেবের গায়ে ছিল, ওটা স্বামী প্রণবানন্দের গায়ে ছিল, ওটা কোনো দলের প্রতীক নয়। ভারতীয় জনতা পার্টির পরিচালিত 2/3 মেজরিটি নিয়ে আসা এই শক্তিশালী সরকার বিচলিত নয়। অর্জুনের লক্ষ্যভেদের মতো লক্ষ্য মোদের স্থির। ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলোই হচ্ছে আমাদের মূল শক্তি এবং হাতিয়ার। কমিটমেন্ট, ডেডিকেশন, সিনসিয়ারিটি, ট্রান্সপারেন্সি এবং জিরো টলারেন্স। আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ ঢুকে পড়ল। অভিষেকও সেখানে ছুটলেন। তারপর শুনুন। জোর করে তৃণমূলকে কি করে শেষ করা যায়? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করো, তৃণমূলকে ভাঙো। এত ভয় কেন? মানুষের ভোটে যদি আপনারা নির্বাচিত হন, তৃণমূলকে মিটিং করার পারমিশন দেবো না, তৃণমূলকে মিছিল করার পারমিশন দেবো না, তৃণমূলের নেতাদের আক্রমণ করব, তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেবো, তৃণমূলের বিলবোর্ড খুলে দেবো। এত ভয় কেন? বিজেপির নেতা আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে ক্ষমতাটা প্রয়োগ করছেন তৃণমূলকে শেষ করার জন্য। তৃণমূল ঘাস ফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। কিন্তু লাভ হলো না। ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের সাইনবোর্ডটাই রইল না। হবে এই এখনো এক তন্ত্র চলছে ভারতবর্ষে, দেশের সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে তুলকালাম। ঘড়িতে তখন বিকেল। ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছন কলকাতা পুরসভার আধিকারিকরা। হাতে অবৈধ বিলবোর্ড খোলার অর্ডার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার বক্তব্য এই অর্ডারটাই ইললিগাল। তার কারণ এখানে যে লেখা রয়েছে যে ফটোগ্রাফ অ্যাটাচড অন দ্য সিপি সাইড অফ দ্য পেরুজাল, ফটোগ্রাফটা কোথায়? এরপরেই ফিরে যান কেএমসির আধিকারিকরা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কালীঘাট তৃণমূলের নাম্বার 2। আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা। আজকে হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসিকে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। কেএমসির আধিকারিকরা ফেরেন বটে, তবে তাঁদের স্পষ্ট কথা, অবৈধ বিলবোর্ড খুলবেনি। কি নিয়ে কেউ অভিযোগ করেছিল? যেটা আমাদের কাছে অভিযোগ এসেছে। কে অভিযোগটা করেছিল? পুলিশ থেকে এসেছে অভিযোগ। পুলিশ থেকে অভিযোগটা হ্যাঁ। এসেছে। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? আপনারা তো কথা বলছিলেন, কি বললেন স্যার? ওরা বলছেন যে আমরা তো আমাদের হিয়ারিং দাও, আমরা এখন করবো, এইসব বলছেন। আমি জাস্ট টাইম কিল করতে চাই। আপনারা কি গ্যাস কাটার নিয়ে এটা খুলবেনি? খুলবো না, আজই খুলে যাবো। তৃণমূলকে মিছিল করার পারমিশন দেবো না, তৃণমূলের নেতাদের আক্রমণ করব, তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেবো, তৃণমূলের বিলবোর্ড খুলে দেবো। এত ভয় কেন? বিজেপির নেতা আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে ক্ষমতাটা প্রয়োগ করছেন তৃণমূলকে শেষ করার জন্য। তৃণমূল ঘাস ফুলের দল, ঘাস যত কাটবেন ঘাস তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। ততক্ষণে ক্যামাক স্ট্রিটের দফতরে পুলিশ ঢুকতে শুরু করেছে। পুলিশের সামনে ধস্তাধস্তি অভিষেকের নিরাপত্তা রক্ষী ও তৃণমূল কর্মীদের। গেট আটকে দেওয়া হলো। ভেতরে পুলিশ আর বাইরে স্লোগান তৃণমূল কর্মীদের। এরপরেই তৃণমূল কর্মীদের বাধা সরিয়েই উপরতলায় ওঠা তোড়জোড় পুলিশের। তৃণমূল কর্মীরাও উঠতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পড়ে যান এক পুলিশ কর্মী। কিন্তু আমাদের বক্তব্য, এতদিন 15 বছর ওটা ইনলিগাল ছিল না কি? আমার বক্তব্য একটাই, তৃণমূল কর্মীদের বাধা সরিয়েই উঠতে থাকে পুলিশ ও কেএমসির আধিকারিকরা। পুরো কর্মীর গায়ে হাত অভিষেকের।
সরকারি কাজে বাধা দিয়ে গাজোয়ারি, সিঁড়ি আটকে বসে পড়েন তৃণমূল কর্মীরা, এমনকি ডেরেক ওব্রায়ানও। হামলা চলে পুলিশের ওপরেও, কলার ধরে কিল, চর, ঘুষি। অবৈধ বিলবোর্ড ভাঙতে নাছোড় পুরসভা। সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্ডারে যদি আমি অর্ডার বৈধ ধরি তর্কের খাতিরে, তাহলেও সূর্যাস্তের পরে আপনি ভোট খুলতে পারেন না। কিন্তু সূর্যাস্তের পরে এই বিজেপির দলদাস পুলিশের কাজ করছে, তখন পুলিশ ভালো কাজ করতো, এখন খারাপ কাজ করছে। যদি বেআইনি কোনো কিছু হয়ে থাকে সেখানে পুলিশ গিয়ে বলে, জিজ্ঞেস করে বা সরিয়ে দেয়, তো তামাক খাওয়া হয়ে গেল, তখন কি খেয়ে কাজ করতো পুলিশ তো কিছু করতোই না। কোনো সিগনেচার নেই, কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই, তারপরেও গায়ে জোরে খালি দিল্লির গদ্দাররা, বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ। সব বাধা পেরিয়েই অফিসের ছাদে পৌঁছয় পুলিশ ও কেএমসির আধিকারিকরা। ভাঙা হয় বিলবোর্ড। বিলবোর্ড ভাঙার ঘটনায় হাইকোর্টে মামলার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি আদালতে যেতেই পারেন, গণতান্ত্রিক অধিকার, কিন্তু এই মুহূর্তে পুলিশ একটা কমপ্লেন পেয়েছে, সেই হিসেবে গেছে। যে বিলবোর্ড লাগানো হয়েছে সেটা অবৈধ। এখন 15 বছর ইলিগালটাকে সমস্ত ইলিগাল করে দেখানো হয়েছে, এখন তো আর সেই দিনটা নয়। সুতরাং আমার মনে হয় এই মুহূর্তে আমার কিছু বলাটা উচিত নয়। তদন্তটা হোক, পুলিশ দেখুক। সরকারি কাজে বাধা, পুলিশকে মার, একাধিক অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। অভিষেকের অফিসে তৃণমূলের সাইনবোর্ডও থাকলো না, আর তুমুল বাজি পুরল জলপাইগুড়িতে। অনাস্থা ভোটে হারলেন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। ঋতব্রত শিবিরকে হারিয়ে দিলেন কালীঘাটপন্থীরা। নিচতলা কি এখনো কালীঘাটের সঙ্গেই রয়েছে সেটা দেখুন বোঝা মুশকিল, তবে বাজি আজ পুড়েছে। জলপাইগুড়ি পুরসভার সামনে বাজি ফাটল, মিষ্টিমুখও হলো। কারণটা কি? ঋতব্রত শিবিরকে হারিয়ে জিতল কালীঘাট শিবির। যখন উনি দলটাই নেই, নেত্রীর সাথেই নেই, তাহলে আমরা কেউ ওনার সাথে নেই। জলপাইগুড়ির পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় ভোটের রেজাল্ট আউটের পরই যোগ দেন ঋতব্রত শিবিরে। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন কালীঘাটপন্থী 9 কাউন্সিলর। সৈকতের কাছের লোক উপপুরপ্রধান দীনেশ রাউতও যোগ দেন মমতা শিবিরে। অনেক টানাপোড়েনের পর অনাস্থা ভোট হলো। 25 জনের মধ্যে 18 জন উপস্থিত ছিলেন। মোট 18 জন কাউন্সিলর এখানে উপস্থিত ছিলেন। 16 জন কাউন্সিলর অনাস্থার পক্ষে ভোট দিয়েছেন, একজন কাউন্সিলর তিনি অনাস্থার বিপক্ষে ভোট দিয়েছেন এবং তার মত প্রদান করেছেন, এবং একজন কাউন্সিলর তিনি হচ্ছে পক্ষে এবং বিপক্ষে কোনো দিকে মত প্রদান করেননি। কালীঘাট তৃণমূলের পক্ষে 16, বিপক্ষে 1। এরপরই শুরু হয় ডিম আগে না মুরগি আগের গল্প। পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় জানান তিনি ইস্তফা দিয়েছেন। কালীঘাটপন্থীরা দাবি করেন বৈঠক হয়েছে 12টায় আর পুরপ্রধান ইস্তফা দিয়েছেন 1:45। দেখুন, আমাদের মিটিংটা কমপ্লিট হওয়ার পরে উনি একটা পত্র পাঠিয়েছেন আমাদের এক্সিকিউটিভ অফিসারের কাছে, তো অলরেডি তখন উনি অপসারিত হয়ে গেছেন। এরা ঠিকাদার প্রমোটার থেকে বলছে কালীঘাটপন্থী। এরা কিসের কালীঘাটপন্থী? কালীঘাটপন্থী হলে পিছনে অদৃশ্য শক্তি থাকে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই যার যে অদৃশ্য শক্তির সাথে। যিনি চেয়ারম্যান পদ অলঙ্কিত করেছিলেন তার নামটা আমি মুখে আনতে চাই না। কি করেননি বলেন তো আপনারা? পুলিশ কর্মচারী, তাকে ক্ষমতার দম্ভে থাপ্পড় মারা হয়েছিল। জলপাইগুড়িতে একটা শিক্ষা প্রতিষ্ঠানের হেডমিস্ট্রেসকে কান ধরে উঠবস করিয়েছিলেন। আমি ঋতব্রতপন্থী নই, আপনাকে অন ক্যামেরা বলবো। হ্যাঁ, কিছু লোক বালিশ চাটার দিকে গেছিল, তারা এখন এখান থেকে সরে গেল। জলপাইগুড়ি পৌরসভায় ক্ষমতার হাত বদল হলো ঠিকই। ঋতব্রত শিবির থেকে কার্যত কালীঘাট শিবিরে পৌরসভার ক্ষমতা চলে গেল। এখন পৌরসভার নাগরিক পরিষেবা কি আদৌ স্বাভাবিক হবে? সেই প্রশ্ন কিন্তু রয়ে গেল। তৃণমূলের আরও 4টি অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এখনই হস্তক্ষেপ নয়, রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট। রাজ্যের পর পাল্টা হলফনামা দেবে মমতাপন্থী তৃণমূল, তারপরেই অ্যাকাউন্ট ফ্রিজ খোলা নিয়ে সিদ্ধান্ত নেবে আদালত। ইন্ডিয়ান ব্যাংকের হরিশ মুখার্জি রোড শাখার 4টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। ওই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। তার প্রেক্ষিতেই হলফনামা চাইলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।